নমস্কার বন্ধুরা, গ্রিন লিফ অ্যান্ড লাইফ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তবে আজকের ভিডিওর বিষয়বস্তু কিছুটা অবিশ্বাস্য মনে হলেও একদম বাস্তব। একটি জবা গাছের মধ্যেই বিভিন্ন রঙের জবা ফুটতে আমরা অনেকেই বিভিন্ন জায়গাতে দেখে থাকি। তবে আজ খুব সহজ পদ্ধতিতেই আপনাদের শিখিয়ে দেব যে কিভাবে এই গ্রাফটিংটি করা যায়। কিভাবে একটি গাছের মধ্যেই বিভিন্ন রঙের জবার গ্রাফটিং করে এক একটি ডালে এক এক রকমের ফুল পাওয়া যায়। এই একই পদ্ধতিতে নিজেরাই বাড়ির জবা গাছটিকে বিভিন্ন রঙের ফুলে সাজিয়ে তুলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। প্রথমে 3 থেকে 4 রকম রঙের জবা ফুলের ডাল সংগ্রহ করে নিচ্ছি। এই ডালটিকে এই জায়গাটা থেকে কেটে নেব। হলুদ রঙের জবার ডালটিকে কেটে নিয়েছি। এবার নিয়ে নেব পিঙ্ক কালারের একটা জবার ডাল। এবার আরও একটা রঙের জবার ডাল নিয়ে নিচ্ছি। তিনটি রঙের জবার ডাল নেওয়া হয়ে গেছে। এবার টবের এই গাছটির ডালের সঙ্গে কেটে আনা ওই ডালগুলি গ্রাফটিং করে বসাবো। এই গাছটি থেকে 3টে ডাল বেছে নেব যেখানে এই গ্রাফটিংটা করব। এই সব ডালগুলির পাতা ও ফুলগুলি কেটে ফেলতে হবে। আমি যে কালারের জবার ডালগুলো এখানে ব্যবহার করছি সেগুলো ছাড়াও আপনাদের বাড়িতে যদি অন্য কোনো রঙের জবার ডাল থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। একটা পলিথিন এইভাবে সরু করে কেটে নিতে হবে। এই রকম সরু 3টে টুকরো পলিথিন আমার প্রয়োজন। আর গ্রাফটিং করার জন্য একটা ধারালো ব্লেড বা ছুরির প্রয়োজন, যেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন যে ডালটির ওপর গ্রাফটিং করব সেই ডালের পাতাগুলিকেও কেটে দেব।
ডালের মাপটা মোটামুটিভাবে দেখে নিয়ে ডগার দিকটা একটু কেটে দিলাম। এখন এই ডালটির মাঝ বরাবর ব্লেড দিয়ে ফাটিয়ে নিতে হবে। এই কাজটি খুব সূক্ষ্মতার সঙ্গে করা দরকার। অনেক সময় ধারালো ব্লেডটি হাতে লেগে যেতে পারে, তাই একটু সাবধানে করে নিতে হবে। ঠিক এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি। হলুদ জবার যে ডালটি নিয়েছিলাম সেটা ভি আকৃতির মতো করে দুদিক থেকেই ছুলে নিয়েছি, যাতে ফাটানো অংশটার ভিতরে এই ডালটিকে সহজেই ঢোকানো যায়। একটু সাবধানের সঙ্গে গ্রাফটিং অংশটিকে ধরে নিয়ে বাঁধন দিয়ে দেব। খুব বেশি শক্ত করেও নয়, আবার খুব হালকাভাবেও নয়, বাঁধনটা একটু মোটামুটি শক্তভাবে দিতে হবে। বাঁধন দিয়ে দেওয়ার পর এই বাড়তি পলিথিনটা ব্লেডের সাহায্যে একটু কেটে দেব। এইভাবে আরেকটা ডালকেও আমি বেছে নিয়েছি। এই ডালকেও একই পদ্ধতিতে গ্রাফটিং করব। পিঙ্ক জবার ডালটিকেও একইভাবে ভি শেপ করে কেটে নিয়েছি। ফাটিয়ে রাখা ডালটির ভেতর এবার একইভাবে ঢুকিয়ে নিয়ে তারপর প্লাস্টিকটাকে জড়িয়ে দেব। টবের গাছের যে ডালটির ওপর গ্রাফটিং করছি তার সাইজ অনুযায়ী আমি এই ডালটিকেও একইভাবে কেটে নেব। এটা একটু নিজেকেই আন্দাজ করে করে নিতে হবে।
3টে গ্রাফটিংই আমার কমপ্লিট। এইভাবে গ্রাফটিং করলে অবশ্যই সাফল্য আসবে। টবের মাটি একটু শুকনো হয়ে গিয়েছিল, তাই আমি জল দিয়ে দিলাম। যে চারাটির ওপর গ্রাফটিং করছি সেটা যদি দেশি চারা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এইভাবে গ্রাফটিং করার বেশ কিছুদিন, ওই 5 থেকে 7 দিন মতন ছায়ার মধ্যে রাখতে হবে, তখন কিন্তু রোদে রাখা যাবে না। আপনারাও এইভাবে নিজেদের বাড়িতে গ্রাফটিং করে দেখতে পারেন, অবশ্যই সফল হবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।